দিনাজপুর জেলার সবচেয়ে বড় রাজাকার কে? এই প্রশ্নগুলো আমার 39তম এসআইতে করা হয়েছিল। এই দুটো প্রশ্ন দেখে আমার কিছুটা সন্দেহ হয়েছিল। তারপর আমার ভেরিফিকেশন হয়েছে নেগেটিভ, সেটা আমি স্পষ্ট বুঝতে পারতেছি, কারণ আওয়ামী লীগ তাদের লোক ছাড়া অন্য বাইরের কাউকে লোক নেবে না। একটা ভাইবা ক্যান্ডিডেট প্রার্থীকে 20 থেকে 30 সেকেন্ডে কিভাবে একটা প্রার্থীকে মূল্যায়ন করা হয়। ভাইবার জন্য যেভাবে প্রস্তুত করে গিয়েছিলাম, তো আমি ভিতরে গিয়ে দেখি সম্পূর্ণ ভিন্ন একটা পরিস্থিতি। এই চিত্রটা দেখার পর আমি তখন মনে করেছি হয়তো আমার রিটার্ন ভালো হয়েছে বা অন্য কোনো কারণে মনে হয় সময় স্বল্পতা আমার ভাইবাটা নেওয়া হয় না। লাস্ট 15 বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে কি পরিমাণ দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি হয়েছে। লাস্ট 40তম এসআই নিয়োগে একদম স্পেসিফিকভাবে এখানে দুর্নীতি করা হয়েছে। মন্ত্রণালয়ের মন্ত্রীর পিএস থেকে এবং এখানে যারা তাদের দোসর আছে পুলিশ হেডকোয়ার্টারের অভ্যন্তরে, এবং তাদের মাধ্যমে এখানে এই দুর্নীতির প্রক্রিয়া অব্যাহত রাখা হয়েছে। আমরা বৈষম্যের শিকার মূলত কিসের কারণে? সেটা হচ্ছে গিয়া ভিন্ন মত, ভিন্ন মতাদর্শ। যেমন কারো এখানে দলীয় পদের কারণে, কারো ভিন্ন দলের পদে থাকার কারণে, কারো ফ্যামিলি ভিন্ন মত পোষণ করার কারণে, রাজনীতির সাথে সংশ্লিষ্ট থাকার কারণে এবং অর্থনৈতিক লেনদেনের সাথে সংশ্লিষ্ট না হওয়ার কারণে আমরা মূলত বৈষম্যের শিকার হয়েছি। তো এই জায়গা থেকে আমরা আজকে এই দাবি তুলতেছি যে পুলিশ তো সংস্কার দরকার। কারণ আপনারা দেখেছেন যে কিভাবে 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। হত্যা করা হয়েছে এই বাহিনীটাকে, কিভাবে সরকারের একটা পেটোয়া বাহিনীতে পরিণত করা হয়েছে। একদম ছাত্রলীগের ব্যতিক্রম কিছুই ছিল না। কিভাবে হত্যা করা হয়েছে মানুষকে, কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানো হয়েছে সেই ফুটেজ যে এই দেখেন স্যার, একজনকে গুলি করি একজন সরে আর কেউ সরে না। তো এই বাহিনীর তো সংস্কার সবার আগে দরকার, কারণ এরা তো রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষা করবে, রাষ্ট্রের নিরাপত্তা দিবে, রাষ্ট্রের জনগণকে নিরাপত্তা দেবে। সেইখানে যারা আজকে প্রকৃত বৈষম্যের শিকার, আমরা যারা, তাদের বিষয়টা যদি বিবেচনা না করা হয় তাহলে এইটা কিভাবে অগ্রসর হবে? এটা আমার প্রশ্ন। এবং আমার দাবি রাষ্ট্রই সেই ব্যবস্থা করবে। আমি সরকারকে, বর্তমান সরকার এবং যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপি মহোদয়, তাদেরকে আমরা এই মেসেজটাই দিতে চাই যে আমাদের বিষয়টা একটু বিবেচনা করুন। আমরা কোনো অযৌক্তিক দাবি নিয়ে এখানে আসি নাই। আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক। আমাদের বিষয়গুলো দেখুন, আমরা কি নিয়ে আসছি, কেন এখানে উপস্থিত হয়েছি, আমাদের সঙ্গে একটু কোঅপারেট করুন এবং আমাদের যে এক দফা দাবি, এই এক দফা দাবি বাস্তবায়ন আপনারা করুন। কারণ আমরা প্রকৃত অর্থে এই দেশের শৃঙ্খলা, নিরাপত্তা ফিরিয়ে আনতে চাই এবং এই দেশটাকে, আমাদের মধ্যে স্বদেশপ্রেম রয়েছে এবং এই দেশটাকে একটা ভালো দিকে নিয়ে যেতে চাই। এটাই আমাদের 39তম এসআইতে যখন আমি পরীক্ষা দিতে চাই, তখন আমাকে লিখিততে কোয়ালিফাইড করি। তারপর আমাকে করে কি, আমার এলাকায় তদন্ত চলে যায় পুলিশের। অথচ আমার ভাইবা কিন্তু এখন হয়নি। ভাইবা হবে, তারপরে চূড়ান্ত পরীক্ষা আমি যদি উত্তীর্ণ হয়, তারপরে তো আমার ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন এমন কিছু না যেখানে আপনার করতে হবে। ভেরিফিকেশনে দেখবে ফৌজদারি মামলা হয়েছে কিনা, অন্যান্য কোনো বা আপনি ভিন্ন দেশের লোক কিনা, বাংলাদেশের নাগরিক কিনা, সেগুলো না দেখে তারা তদন্ত করেছিল ভাইবার পূর্বে যে আসলে আমি কোন দলের মতাদর্শের অনুসারী। অনেকে জেনে বা না জেনে তাদের মতো করে বক্তব্য দিয়েছে এবং তারা স্থানীয় যারা রাজনীতি করছিল, সে সময় আওয়ামী লীগের লোক ছিল, তাদের কাছ থেকে মতামত নিয়েছিল এবং তারা আমাকে, আমার পরিবারকে ভিন্ন মতাদর্শের বলেই তারা অবহিত করেছিল। যখন আমি 39তম এসআই ভাইবা পরীক্ষায় আসি, সেখানে আমাকে প্রশ্ন করা হয় বাংলাদেশের বেঈমান কে, বাংলাদেশের মির্জাফর কে, এই টাইপের কোশ্চেন আমাকে করা হয়েছিল। দিনাজপুর জেলার সবচেয়ে বড় রাজাকার কে? এই প্রশ্নগুলো আমার 39তম এসআইতে করা হয়েছিল। এই দুটো প্রশ্ন দেখে আমার কিছুটা সন্দেহ হয়েছিল। প্রথমেই আমাকে এই ধরনের কোশ্চেন করছে, তারপর আমার ভেরিফিকেশন হয়েছে নেগেটিভ, সেটা আমি স্পষ্ট বুঝতে পারতেছি, কারণ আওয়ামী লীগ তাদের লোক ছাড়া অন্য বাইরের কাউকে লোক নেবে না, বস্তায় বস্তায় টাকা নেবে। এসব কোশ্চেন যখন ভাইবাতে করা হয়, দিনের আলোর মতো স্পষ্ট যে সেখানে দলীয়করণের মাধ্যমে নিয়োগ হচ্ছে, এটা কোনো সন্দেহ নেই। রিটেনে টিকার পর সে ভাইবাতে যায়। একটা ভাইবা ক্যান্ডিডেট প্রার্থীকে 20 থেকে 30 সেকেন্ডে কীভাবে একটা প্রার্থীকে মূল্যায়ন করা হয়, এটা আমার আসলে অবগত নয় এই বিষয়ে। আমরা বৈষম্যের শিকার ছিলাম, আমরা আন্দোলন করে এই বৈষম্য বিরোধী বানাতে পেরেছি। আমাদের অনুরোধ মাননীয় আইজি মহোদয়ের নিকট, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে অনুরোধ যে আমরা যারা 26 এবং 40তম এসআই থেকে এবং সার্জেন্ট থেকে বাদ পড়েছি, আমাদের মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে আমাদের যে নিয়োগ প্রক্রিয়াটা প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে নিয়োগ দেওয়া হোক। ইন টোটাল আপনার টাকা এবং দলীয় নিয়োগ ছাড়া হয় না। আমার উপজেলাতেই যে দুজন ক্যান্ডিডেটের চাকরি হয়েছে, ওনারা দুজনেই ছাত্রলীগের পদধারী ছিল এবং যারা হয়েছে তাদের বেশিরভাগগুলোই আপনার টাকার বিনিময় হয়েছে। স্থানীয় কিছু আওয়ামী লীগের নেতারা আমার বিরুদ্ধে থানা, তারপর ডিএসবিতে গিয়ে আমার বিরুদ্ধে নালিশ করে যে আমি আওয়ামী চিন্তাধারার লোক না, আমার পরিবারের লোকজন ভিন্ন মতের আদর্শে আদর্শিত। এইসব কারণে আমার একটা তদন্ত রিপোর্টটা নেগেটিভ থাকে। ভাইবার জন্য যেভাবে প্রস্তুত করে গিয়েছিলাম, তো আমি ভিতরে গিয়ে দেখি সম্পূর্ণ ভিন্ন একটা পরিস্থিতি, ভিন্ন একটা চিত্র। এই চিত্রটা দেখার পর আমি তখন মনে করেছি হয়তো আমার রিটার্ন ভালো হয়েছে বা অন্য কোনো কারণে মনে হয় সময় স্বল্পতা আমার ভাইবাটা নেওয়া হয় না। তারপর আমি আশাবাদী ছিলাম। রাজনৈতিক আদর্শ অভিন্ন থাকার কারণে আমাকে তদন্ত থেকে বাদ দেওয়া হয়েছে। এর অধিকাংশ ছিল হয়তো আওয়ামী রাজনীতি বিশ্বাস করে না, কেউ কেউ আর্থিক লেনদেনের কারণে পিছিয়ে গিয়েছে,
কেউ অনেক ভালো পরীক্ষা দিয়েও তারা আর্থিক লেনদেন কিংবা তাদের রাজনৈতিক পরিচয়ের কারণে তারা চূড়ান্ত নিয়োগ থেকে বঞ্চিত হয়েছে।